হাজারো মানুষের প্রাণের বিনিময়ে দেশ গণতান্ত্রিক ধারায় ফিরেছে বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় পাঠ দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি বলেন, শহীদদের আকাঙ্ক্ষা প্রতিষ্ঠিত করতে হলে জ্ঞানে, বিজ্ঞানে ও প্রযুক্তিতে দেশকে আরও সমৃদ্ধ করতে হবে। সরকারের দায়িত্ব গ্রহণের 10 দিনের মাথায় কৃষকদের 10,000 টাকা কৃষি ঋণ মওকুফের সিদ্ধান্তকে যুগান্তকারী বলেও মন্তব্য করেন রাষ্ট্রপতি। বিস্তারিত জানাচ্ছেন একরামুল হক সায়েম। নির্দেশমূলক ভাষণ প্রদানের জন্য জাতীয় পাঠ দিবস উপলক্ষে সংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে সম্মাননা পুরস্কার দেয় সরকার। একই সাথে আয়োজন করা হয় 9 দিনব্যাপী পাট ও বহুমুখী পণ্যের মেলার উদ্বোধন অনুষ্ঠানের। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বস্ত্র ও পাট মন্ত্রণালয় আয়োজিত মেলার উদ্বোধন ও পুরস্কারপ্রাপ্তদের হাতে সম্মাননা তুলে দেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এর মাধ্যমে দীর্ঘদিন পর এমন সরকারি অনুষ্ঠানে অংশ নেন রাষ্ট্রপতি। হাজারো মানুষের প্রাণের বিনিময়ে গণতন্ত্রের ধারায় ফিরেছে বাংলাদেশ। সকল শহীদের আকাঙ্ক্ষায় বাংলাদেশ প্রতিষ্ঠিত করতে হলে আমাদেরকে জ্ঞানে, বিজ্ঞান, প্রযুক্তিতে আরও সমৃদ্ধ হতে হবে। অর্থনৈতিক স্বাবলম্বিতা অর্জন করতে হবে। গড়ে তুলতে হবে একটি স্বনির্ভর বাংলাদেশ। অনুষ্ঠানে রাষ্ট্রপতি বলেন, বর্তমান বিশ্বে পাটের গুরুত্ব বেড়েছে বহুগুণ। এই খাতের নতুন সম্ভাবনাকে কাজে লাগাতে দক্ষ জনবল সৃষ্টি ও পাট পণ্যের ন্যায্য মূল্য নিশ্চিত করার আহ্বান জানান তিনি। প্লাস্টিকের ব্যাপক ক্ষতিকর প্রভাবের প্রেক্ষাপটে চলমান বাস্তবতায় পরিবেশ বান্ধব পণ্য হিসাবে পাটের গুরুত্ব ও সমাদর বহুগুণ বেড়েছে। এই পরিবর্তিত বাস্তবতায় পাট ও পাটজাত পণ্য বাংলাদেশের সামনে এক নতুন সম্ভাবনার দুয়ার উন্মোচিত করে দিয়ে এ সময় সরকারের বিভিন্ন উদ্যোগেরও প্রশংসা করেন তিনি। 9 দিনব্যাপী পাট ও বহুমুখী পণ্যের মেলা বসেছে রাজধানীর শিল্পকলা একাডেমিতে। নতুন সরকার দায়িত্ব গ্রহণের 10 দিনের মাথায় কৃষকদের 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ সুদ সহ মওকুফ করার যুগান্তকারী সিদ্ধান্ত গ্রহণ করেছে। ওসমানী স্মৃতি মিলনায়তন থেকে মেলার উদ্বোধন করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। একরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা।